আসসালামু আলাইকুম আব্দুর রাজ্জাক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই সমিলে এই যে কাঠগুলো এগুলো কোত্থেকে আসে এগুলো? ভাই এগুলো আমাদের একবারে সরাসরি সিলেট থেকে আসে। সিলেট থেকে? জি জি। এগুলো কি কাঠ এগুলো? এগুলো হইলো আপনার কাঠ, ওই যে সেগুন কাঠ আছে না, সেগুন কাঠ এগুলো। সেগুন কাঠ? জি জি। এই সেগুন কাঠ এইটা এগুলো আমাদের সরাসরি ওখান থেকে বাগান কেনা, ওখান থেকে বাগান আমরা কিনা আমরা ওই ট্রাকে করে আইনা এখানে করি, সব মিলে ফারাইয়া আবার ওই যে কেমিক্যাল ট্রিটমেন্ট করি। কেমিক্যাল ট্রিটমেন্ট করে? জি জি। এগুলো আগে হইলো যে সমিল আছে, ওই সমিলে আমরা হইলো ফারানোর পরে এটা আমরা ওই কেমিক্যাল ট্রিটমেন্ট করি, তারপর আবার সিজনিং প্ল্যানে যায়। হ্যাঁ। তো এই যে সিজনিং প্ল্যানে যায় যেগুলো একদম 100% সারি কাঠ, সেগুলো কি সিজনিং করেন? না, যেগুলো আপনার যেটা সারি কাঠ সিজনিং করা লাগে, কিন্তু সেগুন কাঠটা হইলো আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা লাগে না। সিজনিং করা লাগে? হ্যাঁ হ্যাঁ, সিজনিং করা লাগে। আর মেহগনি যে কাঠটা ওটা হলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা লাগে। ওগুলো ট্রিটমেন্ট করা লাগে? কেমিক্যাল ট্রিটমেন্ট করা লাগে হলো মেহগনি কাঠটা, কিন্তু সিজনিংটা হইলো আপনার ওই যে সেগুন কাঠটা করা লাগে। সেগুন কাঠটা আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট লাগে না। কেমিক্যাল ট্রিটমেন্ট লাগে না। আমাদের কাঠটা হইলো আপনার ওই মেহগনি কাঠটা গনে খায়, এই জন্য কেমিক্যাল ট্রিটমেন্ট করলে সারে আর পলে এক হয়ে যায়। কেউ ওই 100% সার তো দিতে পারে না, হয়তো 1%, 2%, 5% ফল থাকলে ওটা সার আর ফল কেমিক্যাল ট্রিটমেন্ট করলে এক হয়ে যায় মেহগনি কাঠটা। এই জন্য আমরা হইলো ওটা করি, কেমিক্যাল ট্রিটমেন্ট করি। এই যে কাঠগুলো, এই যে বিশাল বড় একটা গাছের গুড়ি, এটা তো সেগুন তাই না নাকি? হ্যাঁ হ্যাঁ। বাহ। এই যে কাঠ আছে, এরপরে ওই যে ফাড়াই রাখছি ওইখানে, ওইখানে ওই যে কাঠ ফাড়াই রাখছি, ওইগুলা ওই যে বড় বড় মেহগনি গাছ ফাড়াই রাখছি। এই যে জায়গাটায় প্রচুর কাঠ রয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার, আমরা যে মাদারীপুর ডোরের যে সমিল যে জায়গাটায়, সেই জায়গাটায় আপনাদেরকে দেখালাম। এবার আপনাদের তাদের তৈরি ডোরগুলো দেখাবো। এই যে এখানে আবার ওই যে ওই পাশে কারখানা আছে, কারখানা বানানো হয়। এরপর শোরুম আছে ওই সাইডে আমার, এটা হলো কারখানা। ওইদিকে আবার মাদারীপুর ডোর আর ফার্নিচারের শোরুম এই যে জায়গাটায়। এবং এই যে এগুলো সব সেগুন কাঠ, এগুলো হচ্ছে সব সেগুন কাঠ। নকশার কাজ চলতেছে ফার্নিচারের। এটা হচ্ছে হাতে একটা মানে খাটের ডিজাইন চলছে, হাতের কাজ। সুপ্রিয়া এই পাশে দেখি, এই যে এখানে খাট, এটা হলো ঘষা মাজা করতেছে, বার্নিশ হবে, লেকার বার্নিশ হবে। এগুলো সব লেকার পলিশ হবে? এগুলো লেকার পলিশ হবে। এই যে এখানে মেশিন আছে, এই মেশিনের সাহায্যে আমরা এগুলো বানাই। এখানে সব এটা তাদের কারখানা, এখানে তাদের মালামালগুলো তৈরি হয়। নকশার কাজ চলতেছে, হাতের নকশা। হাতে নকশা? আমাদের সব নকশা এই হাতে হয়। তো অনেক কিছু দেখলাম আমরা। চলুন এবার আপনার মানে শোরুম থেকে ডোরগুলো দেখি। সুপ্রিয় ভিউয়ার, আমরা মাদারীপুর ডোরের শোরুমটায় চলে আসলাম এবং এখানটায় অসংখ্য ডোর, লেকার পলিশ, বিভিন্ন ধরনের ডোরগুলো এখানে সারি সারি সাজানো রয়েছে। তো আমরা কোনটাকে কেমন দাম এবং কোনটা কি কাজ করা হয়েছে এগুলো ধরে ধরে আজকে আমরা জানবো। তো আব্দুর রাজ্জাক ভাই, এই পাশে আপনার যে মানে বাঁ পাশে এগুলো কি ডোর? এগুলো ভাই মেহগনি ডোর, মেহগনি কাঠের। জি, মেহগনি কাঠের এবং লেকার বার্নিশ করা, লেকার পলিশ করা মেহগনি কাঠের। এগুলো কিন্তু 100% সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা। এবং এই যে সব প্রত্যেকটা দরজায় কোনা করা, খিল করা, কোনা কাটা খিল করা প্রত্যেকটা দরজায়, মানে কোনা কাটা খিল করা প্রত্যেকটা। হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা যে মেহগনি কাঠ, এটা হলো আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি। কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া মেহগনি কাঠ ওভাবে টিকসই হয় না, কারণ এই কাঠে 100% সার কিন্তু থাকে না, একটু না একটু পল থাকবেই। যখনই আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করব তখন এই জিনিসটা দেখা যায় যে আপনার ওই সারে আর পলে এক হয়ে যায়। মানে কেমিক্যাল ট্রিটমেন্টটা করলে যে ছিটে ফোটা যে মানে পলগুলো থাকে সেগুলো আর গুণাপোকা খায় না, ওটা আপনার সারের পলে এক হয়ে যায়। এটার সাইজ কিরকম আছে দরজাটার? এটা সাইজ আছে হইলো আপনার মেন গেটের দরজা, এগুলো হইলো আপনার পাশে আছে 39 ইঞ্চি, হাইটে আছে হইলো 81 ইঞ্চি। 81 ইঞ্চি। এবং যার যেরকম সাইজ দরকার হয় ওই সাইজ আমরা করে দিতে পারবো। এবং এই ডিজাইন পছন্দ না অন্য যে কোনো ডিজাইন যদি তাদের পছন্দ থাকে ওই ডিজাইনে করে দেওয়া যাবে। সমস্ত সব ডিজাইনেই করে দেওয়া যাবে। আর যে কোনো সাইজেই করা যাবে। আমাকে অর্ডার দিলে ওই মাপে আমরা করে দেবো। এইটার প্রাইস কিরকম পড়েছে? এটার প্রাইস পড়বে হইলো আপনার 12,500 টাকা, লেকার পলিশ সহ। এটা হলো আপনার 12,500 টাকা। 12,500 লেকার পলিশ সহ। এবং এই পাশে আরও একটি, এই যে এই পাশে আরও একটি মেন ডোর লেকার পলিশের,
খুবই চমৎকার একটি মেন ডোর এবং এটাও মেহগনি করা, এলো গোল্ডেন করা আছে, আবার কোনা কাটা খিল করা, এগুলো সবই আপনার পাকা 1.5 ইঞ্চি ফিটনেস, পাকা 1.5 ইঞ্চি ফিটনেস, এবং আপনার এইগুলা সবই কিন্তু আপনার 3 তক্তার মাল। এগুলো 3 তক্তার মাল? জি, এটি 3 তক্তা। এই যে দেখেন, এই যে 1 তক্তা, 2 তক্তা, 3 তক্তা, এগুলো সবই 3 তক্তার মাল, একদম বড় গাছের। এগুলো হলো সব বড় গাছের, বড় গাছ না হলে আপনার 3 তক্তা হয় না। বড় গাছে? জি, এগুলো বড় গাছে। এইটা যেটা 3 তক্তা সেটা কত করে প্রাইস দিয়েছেন? এটা দিতে আছি আপনার 13,500 টাকা। এইটার দাম পড়েছে 13,500। 13,500 এটার চাইতে 1,000 টাকা দাম বেশি এইটা? জি জি, 1,000 টাকা বেশি, মানে 3 তক্তা হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। এই পাশে আরো একটি দরজা, খুবই চমৎকার, অসাধারণ নকশার দরজাগুলো। এটা তো 2D নকশা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো 2D নকশা। 2D নকশা। 2D নকশা কেউ 3D চাইলে ওভাবেই দেওয়া যাবে, যে নকশা চায়, যেরকম যে চায় ওইভাবেই নকশা করে দেওয়া যাবে। যেমন এইটা দেখলাম সোজা মাথা, তাই না? হ্যাঁ, সোজা মাথা। কেউ ওই যে কোনা কাটা চায়, কেউ সোজা মাথা চায়, কেউ বলে যে ভাই এটা সোজা মাথা হইলে এই ভিতরে ঢুকে যায়, এটা আরো মজবুত হয়, ওই আমরা তখন এটা আবার সোজা মাথা করছি। এগুলো সবই আমার অর্ডারি মাল, তো এগুলো সব ময়মনসিং চলে যাবে, হ্যাঁ, অর্ডারি মাল। এটা কত প্রাইস পড়লো সোজা মাথা যেটা? এটা হইলো আপনার 12,500 টাকা। এটা 12,500 টাকা সোজা মাথা। তারপরে আমরা দেখি এই পাশে, এই যেখানে একটি দরজা, সবগুলো আজকে মেহগনির আজকে চমক, মানে চমক লাগানো ডিজাইন, চমক লাগানো এক একটা ডিজাইন। এগুলো 2D নকশার মধ্যে লেকার পলিশ করলে। এটার প্রাইস কিরকম পড়ছে? এটার প্রাইস হলো আপনার 14,000 টাকা। 14,000 টাকা। এটা দাম একটু বেশি কেন এটার? এটা হলো একদম 100% শাড়ি, এবং এটা হলো আপনার ঢাকার গাছ কিনা, এটা আমরা ঢাকার গাছ কিনছি, ঢাকার গাছ কিনা ওটা পাড়াইয়া ফাইরিয়া এটা বানানো হবে। ঢাকার গাছ, ঢাকার গাছ। জি, মানে ঢাকার গাছ, মানে বড় বিশাল বিশাল গাছ দিয়ে ঢাকার গাছ। এবং ওই গাছগুলো, ঢাকার গাছগুলো কি পাকা থাকে, রোডের গাছ তো, ওটা অনেক দিন একটা গাছের বয়স পায়, প্রায় 30-40 বছর বয়স পায়, মানে সেই কারণে এই যে জি হ্যাঁ, এইগুলো এই যে দেখেন 3 তক্তার মাল, সবই 3 তক্তার মাল। এই যে 3 তক্তার মাল, এই যে 3 তক্তা, 1 2 3 তক্তার মাল, 3 তক্তার মাল। খুবই চমৎকার। এবং সুপ্রিয় ভিউয়ার, আমরা যে একটা জিনিস বুঝলাম, যে যেমন ধরেন এই যে মাদারীপুর ডোরে আমরা এখানে পরপর মানে 3টা বা 4টা দরজা দেখলাম, যে এক একটার এক এক দম। মানে এইটার কারণটা হচ্ছে যে কাঠ বুঝে দাম, মানে আপনার যে দাম, কাজ বুঝে দাম, হ্যাঁ, মানে আপনার যে জিনিসের দাম দিতে হবে, যে জিনিস যেরকম সেই জিনিসের সেরকম দাম হবে। মানে এইটা যে এরকম, যেমন এই যে এই দরজাটা একটা, এটাও একটা মেহগনি দরজা, চমৎকার লেকার পলিশ করা, একদম গর্জিয়াস নকশা, গর্জিয়াস করা নকশা। এগুলো এটা কত করে প্রাইস পড়বে? এটা হলো আপনার 13,500 টাকা। 13,500। তবে এবার একটু রাজাক ভাই, যে জিনিসটা জানার জন্য, যে স্পষ্টভাবে একটা জিনিস না দেখালে বুঝবেন না। তক্তা অনেকে বলে যে না 3 তক্তা, এই দেখেন তক্তা দেখলেই বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন, এই একটা তক্তা, এই একটা 3টা তক্তা, 3টা তক্তার মাল। হ্যাঁ, খুবই শাড়ি মাল, একদম শাড়ি, মানে একদম কাটি গাছের। আর এই যে আপনি দেখেন ফিটনেসটা দেখেন, হ্যাঁ, পাকা 1.5 ইঞ্চি, একদম পাকা 1.5 ইঞ্চি ফিটনেস, পাকা 1.5 ইঞ্চি। এবং এই যে চমৎকার চমৎকার দরজা, এবং এই যে জিনিসগুলোর যে লেকার পলিশ সহ দাম বলছেন, তবে অনেকে লেকার পলিশ না করলে, লেকার পলিশ ছাড়া দামটা কিরকম আসবে? লেকার পলিশ ছাড়া যদি নেয় তাহলে এই যে দেখেন, এটা আছে কিন্তু হ্যান্ড পলিশ, হ্যান্ড পলিশ এবং নকশা। এটা এখন আমরা ফিনিশিং দেই নাই, ফিনিশিং দিলে মোটামুটি একটা ন্যাচারাল কালার করে রাখছি, ফিনিশিং দিলে আরো গেলিজি আসবে। হ্যাঁ, এটা হলো মাত্র 9,500 টাকা। 9,500 টাকা, 9,500 টাকা। মানে লেকার পলিশ না করলে হ্যান্ড পলিশ করে, যদি পলিশই করলো না তাহলে কত টাকা দাম পড়বে? পলিশ না করলে সেই ক্ষেত্রে দাম পড়বো, এই যে এইগুলি আছে, এই যে এটা আছে হইলো আপনার 6,000 টাকা। 6,000 টাকা শুধু আপনার যদি করে নেয় যে না আমি এটা ন্যাচারাল কালার নিব, আপনার ওই নকশা করে নিব, হ্যাঁ, সেই ক্ষেত্রে মাত্র 6,000 টাকা। এই আছে হইলো আপনার 6,500 টাকা। এই যে এইটা হচ্ছে 6,500 টাকা। এটা হলো 6,500 টাকা। 500 টাকার ডিস্টেন্স একটাই, মানে যে কোনোটা একটু কাট অনেকটা ভালো, আবার কোনোটা একটু নর্মাল, এই জন্য 500 টাকার ডিস্টেন্স। আবার এইটা আবার একটু গর্জিয়াস নকশা আছে, এটা হলো আপনার 7,000 টাকা। এটা পড়বে 7,000 টাকা। ওই যে ওটা হলো 6, এটা হলো 6.5, এটা 7। যে দেখেন যে একটা হচ্ছে 6, একটা 6.5, আর একটা হচ্ছে 7,000 টাকা। তার মানে হচ্ছে যে যেইটার যেরকম কাজ সেরকম হচ্ছে দাম, মানে এই যে দামগুলো পড়বে। তো আমরা ওই পাশে এই যে একটা, এই আবার আছে, এটা হচ্ছে একদম প্লেন,
একটা প্লেন হ্যাঁ একটা প্লেন, এটা কোনো নকশা কিছু নাই। হ্যাঁ, এটা হলো আপনার 5,500 টাকা। 5,500 টাকা। 5,500 টাকা। এই যে নকশা, এটা হলো কোনো হ্যাঁ। নকশা নেই। এটা প্লেন যদি কেউ নিতে চান যে না আমি প্লেন সলিডের ভিতরে নিব, হ্যাঁ একদম পাকা মেহগনি কাঠ। পাকা হ্যাঁ পাকা শাড়ি কাঠ, একদম শাড়ি কাঠ। একদম। এরপর আপনার এটা আছে আপনার 1.5 ইঞ্চি ফিটনেস। 1.5 ইঞ্চি। জি, পাকা 1.5। আমরা একটু এই পাশটা দেখে যাই, ওই যে এই পাশে কিছু বাকি আছে, সেগুনটা। এই পাশে। তো এই যে এই পাশে যে দরজাটা দেখতেছি এইটা বোধহয় সেগুন মনে হয় এটা, নাকি? জি হ্যাঁ ভাই, এটা একদম সেগুন এবং আপনার 100% শাড়ি কাঠ। 100% শাড়ি, একটা সেগুন। হ্যাঁ, এটা এবং হলো যে এই যে আপনার কোনা কাটা খিল করা। হ্যাঁ, এটা হলো আপনার ওই যে আপনার লেকার বার্নিশ করা, লেকার পলিশ করা। লেকার পলিশ করা। কিন্তু এটা ওই একটা কাস্টমার বলছে যে আমার গোল্ডেন করা লাগবে না, আমরা এটা গোল্ডেন করি নাই। এই যে যেমন এইগুলোতে যেরকম গোল্ডেন করছি, এটা যেমন উনি বলছে যে না আমার ন্যাচারাল কালারই সব জায়গায় থাক, গোল্ডেন লাগবে না। মানে তখন আমরা এক একজনের এক এক রকমের পছন্দ, যার যেরকম পছন্দ উনি লেকার করেছে এবং কাঠটার কালারটাই রেখেছে চমৎকার একটা কাঠের। এবং এটার দরজার মাপ কিরকম আছে? এটার দরজার মাপ আছে 39 ইঞ্চি হলো পাশে, 21 ইঞ্চি হলো আপনার হাইট। এটা আসলে মাপ তো ম্যাটার না, যার যেরকম লাগে সে সেরকম বলবো, আমরা ওরকমই বানাই দিব। ওরকম বানাই দিবে? জি, ওইরকম বানাই দেব। আপনারা বানান আর কি, তাই না? জি হ্যাঁ, আমরা বানাই। আমাদের নিজস্ব ওই যে আমাদের নিজস্ব সোমেল আছে, সেটা আমরা দেখলাম সেখান থেকে চিরানো। তো এইটার প্রাইস কিরকম পড়েছে? এটা হলো পড়বো আপনার 18,000 টাকা। এটার দাম পড়বে 18,000 টাকা। আবার কেউ যদি বলে যে না আর একটু কমের ভিতর, তখন আমরা একটু ছাড় দিতে বাধ্য থাকবো, কারণ আপনার ওই যে সাড়ে পরে মিলাই নিলে দেখা যায় যে 14,000 টাকা 15,000 টাকা দেওয়া যায়। এই যে দেখি লেকার পলিশ 18,000 টাকা। হ্যাঁ, লেকার পলিশ 18,000 টাকা দিচ্ছি। লেকার পলিশ, বাহ। আমরা এত কমে দিচ্ছি কারণ যে আমরা নিজেরা সরাসরি গাছ তো কিনে আনি, না ওখানে আমাদের নিজস্ব সোমেল, নিজস্ব মেল আছে, এই জন্য আমরা একটু কমে দিতে পারছি। দেখা গেল যে কোনো কাস্টমার যদি নিজে কাঠ কিনা বা নিজে করে নিজে হাতে নিজের ভাবে বানায়, তাহলে তাদের 20-25 হাজার টাকা যাবে গিয়া। আর আমাদের ওইভাবে আমরা হাজার সিফটি গাছ আনি, তো আনলে ওটা আমরা ওইভাবেই দিই। এই যে এইখানে আরো একটি মেহগনি মনে হচ্ছে, এইটা এগুলা মেহগনি, এগুলা এই যে এগুলা সবই মেহগনি। এটা মেহগনি, এইটা মেহগনি। হ্যাঁ, এগুলো হলো আপনার 12,000 টাকা করে। এগুলো 12,000। হ্যাঁ, লেকার বার্নিশ সহকারে 12,000 টাকা। হ্যাঁ, এগুলো এখনো কিন্তু আমরা ফিনিশিং দিইনি। হ্যাঁ, এটা ফিনিশিং এখনো বাকি আছে। ফিনিশিং বাকি আছে। জি, যখন কাস্টমার এটা নিব তখন আমরা আবার এগুলা ফিনিশিং দিয়ে দিই। ফিনিশিং করে দিবেন। এই যে এখানে একটা অসংখ্য ডিজাইন গুলো রয়েছে, আসলে একটার পর একটা কোন ডিজাইনটা যে চুজ করব সেটা একটা মানে মুশকিল হয়ে যায়। এবং এই যে দরজাগুলো দেখেন, চমৎকার ডিজাইন। তো এগুলো কত করে প্রাইস? এটা হলো আপনার 13,000 টাকা। এটা 13,000 টাকা। এটা 12, এটা 13, ওইটা 12, এই যে এটাও 12। এটাও 12। জি, সবই মেহগনি কাঠ। কিন্তু 1,000 টাকার ডিফারেন্স আছে, একটু ভালো মন্দ বা একটা নকশার উপর ডিফেন্স করে। দেখা যায় যে কোনো নকশাটা হয়তো 1,000 টাকা খরচা বেশি হয়, কি হয় আমরা ওভাবেই দিই। এবার একটু রাজ্জাক ভাই, আপনার এই মানে মাদারীপুর এই ডোরের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন। মাদারীপুর ডোরে আসতে হলে আপনি যদি মোহাম্মদপুর থেকে ওই দিক থেকে আসেন, তাহলে বসিলা ব্রিজটা পার হইয়া আপনার নামলেই মাদ্রাসার অপর সাইডেই আপনার দোকানটা। মানে ব্রিজের মানে বসিলা ব্রিজ নামার পরে হাতের ডান সাইডে পড়বে। হ্যাঁ, ডান সাইডে পড়বে। আর এই যে যারা এই ঘাটার চর থেকে আসবে, তারা ওই দিক থেকে আসবে, হেরা ব্রিজ পার হবে না, ব্রিজের আগে। হ্যাঁ, ব্রিজের আগেই নামতে হবে। ব্রিজের আগে। এই পাশে একটি যে রাউন্ড ডোর দেখতে পাচ্ছি, এই যে রাউন্ড ডোর এবং মেহগনি কাঠের। এটা হলো মেহগনি কাঠের রাউন্ড ডোর। এই যে এখানে আপনার অনেকে আবার শখ করে লিখতে চায় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, অনেকে আবার বিসমিল্লাহির রহমানির রহিম লেখে। হ্যাঁ, লেখা দিতে বলে, আমরা ওইভাবেই দিই, যার যেরকম রুচি যে ভাই এটা করে দেন, ওইভাবে আমরা দিই। এরকম পড়েছে এটা। হ্যাঁ, এটা রাউন্ড দরজার একটু রেট বেশি পড়ে। এটা রাউন্ড দরজা, এটা হ্যান্ড পলিশ করে নিলে আপনার হলো রেট পড়বে হলো আপনার 14,000 টাকা। 14,000 টাকা রাউন্ড দরজা। তো রাউন্ড দরজা অনেকটা খরচ হয়। এই কাঠটা রাউন্ড করতে হইলে অনেক কাঠ ওয়েস্টেজ যায় দিয়া, অনেক কাঠ ওয়েস্টেজ যায় দিয়া। যে আমরা তো এইবার একটু আমরা তো অনেক দামি জিনিস দেখলাম, তো আপনার এই শপে কি একটুখানি মানে কম দামের কোনো প্রাইজের কোনো প্রোডাক্ট আছে? আছে, আমরা এখন কম দামে দিচ্ছি। আমাদের একটা অফার চলতেছে, অফার প্রাইজে। জি, অফার প্রাইজে আছে। এই যে আপনার এই ডিপ পাল্লাগুলি আছে। ডিপ পাল্লা? জি, ডিপ পাল্লা আছে। হ্যাঁ, এগুলো আমরা 3100 টাকায় দিচ্ছি। 3100 টাকা ডিপ পাল্লা? জি, 3100 টাকায় দিচ্ছি। এইটা কি মানে সাইজের উপরে নির্ভর করবে দাম? না, সাইজের উপর ডিপেন্ড করবে না। এটা আপনার 39 ইঞ্চি আপনার বড় ছোট যে সাইজই হোক একই দাম। বড় ছোট সবই একই দাম? একই দাম, মাত্র 3100 টাকা। 3100 টাকা। তার পাশে আরেকটি দেখতে পাচ্ছি, এটাও ডিপ পাল্লা।
এটা ডিপপাল্লা, এটা হলো একদম ফুল শাড়ি এবং 100% কেমিক্যাল ট্রিটমেন্ট করা। এটা রেটটা আবার বেশি, এটা আমরা কিন্তু 40 বছরের গ্যারান্টি দিচ্ছি। এই দরজাটা 40 বছরের গ্যারান্টি দিচ্ছি। 40 বছরের গ্যারান্টি। হ্যাঁ। এটার প্রাইস কিরকম পড়বে? এটা হলো মাত্র 3600 টাকা। 3600 টাকা। 3600 নিশ্চিন্তে 40 বছর ব্যবহার করতে পারবো। এটা বাঁকা ফাঁকা ঘনে খাইলে এটা রিটার্ন আমাদের খরচায় আমরা এটা চেঞ্জ করে দিব। বাহ, চমৎকার। তার মানে এইটা হচ্ছে 36। হ্যাঁ, এটা হলো 31। তার মানে এইটার কোনো গ্যারান্টি নেই? না, এটা গ্যারান্টি দেয় না, এটা আমরা ওভাবে গ্যারান্টি দেই না। কারণ এটা আমরা হয়তো কেউ যদি মনে করেন যে না একটা টিন সেট বাসা করে ঠিক আছে 10-15 বছর জন্য ইউজ করবে, পরে ফালাই দিব, ওই সেই ক্ষেত্রে এটা হয়তো আমরা দেই বা নেয়। আর যেও যদি কোনো বিল্ডিংয়ে বড় দেনা 100 বছর একটা বিল্ডিং হইব, ও সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় এটা 40-50 বছর অনায়াসে ব্যবহার করতে পারবো। এই যে এগুলো কি মানে বারান্দার এগুলা? না, এগুলো বারান্দা না। এই দরজাটা হচ্ছে আপনার একটা জোড়া পাল্লা। ও, ডাবল ডোর। জি, ডাবল ডোর। মেইন গেটের জন্য একটা প্রবাসী ভাই অর্ডার দিছে এই দরজাটা জোড়া পাল্লা, এবং এটার ফিটনেস হলো আনকমন ফিটনেস। এইটা ফিটনেস হচ্ছে আপনার 1.5। সাধারণত 1.5 ইঞ্চি থাকে ফিটনেস, এগুলো হলো আমরা অর্ডার দিয়ে বানাই যে এটা হলো 1.5 ফিটনেস। 1.5 বা 1.5 ফিটনেস। 1.5 থিকনেস দিয়ে একটা ডাবল ডোর করা হয়েছে। এটার প্রাইস কিরকম আছে এটার? এটা হলো 19,000 টাকা। 19,000 একবারে লেকার বার্নিশ সহকারে, একবারে ফিটিং সহকারে আমরা যাই ফিটিং করে দিব। 19,000 টাকা আর কি। এটা 19,000 টাকা দাম পড়বে। যেমন এই যে এগুলো কি কত দাম পড়বে? এগুলোর দাম পড়বে হলো আপনার 3300 টাকা। এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে। গ্যারান্টি আছে? জি, গ্যারান্টি ওয়ারেন্টি আছে। এগুলো কত দিনের গ্যারান্টি থাকবে? এগুলো গ্যারান্টি থাকবে হলো আপনার 30 বছরের। 30 বছরের গ্যারান্টি। হ্যাঁ, এই যে দেখেন পাকা দেড় দিয়ে করা। একদম শীতল কেমিক্যাল ট্রিটমেন্ট করা। ওকে, আমরা অনেকগুলো দরজা দেখলাম। সুপ্রিয় ভিউয়ার, এই মাদারীপুর ডোরে বিভিন্ন ক্যাটাগরির ডোর আছে, কাঠ বুঝে সেখানে দাম। যারা একটু চিপ প্রাইজে ডিপ পাল্লা নিতে চান যারা, তারাও কিন্তু এই মাদারীপুর ডোর থেকে এই ডিপ পাল্লাগুলো সংগ্রহ করতে পারেন। এগুলো এখানে 3100 টাকা থেকে শুরু দরজাগুলো। 3100 টাকায়ও আপনি দরজা পাবেন, 3300 টাকায়ও দরজা পাবেন এবং 3600 টাকায়ও দরজা পাবেন। আমরা অনেকগুলো ডোর দেখেছি, এবার একটু চৌকাঠ দেখবো যে তাদের এই যে চৌকাঠগুলো রয়েছে এই জায়গায় মাদারীপুর ডোরের চৌকাঠগুলো কত করে দেন? এগুলো মেহগনি চৌকাঠ কত করে দেওয়ার হিসাব করে আগে হলো এইটা আপনার এই 6.5 চৌকাঠ, একবারে পাকা 2.5 ইঞ্চি ফিটনেস আছে আর 6 ইঞ্চি পাশে আছে। এটা হলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা। এটা হলো মাত্র 3000 টাকা। 3000 টাকা? জি, 3000 টাকা। কেমিক্যাল ট্রিটমেন্ট করা মাত্র 3000 টাকা দাম পড়বে। তো এই যে এই পাশে তাদের সাইনবোর্ডটা দেখিয়ে দেই, মাদারীপুর ডোর অ্যান্ড ফার্নিচার। তো রাজাক ভাই, আমরা তো অনেকগুলো দরজা দেখলাম এবং আপনাদের চৌকাঠও আছে, সেগুলো খুবই চিপ প্রাইজে, সেগুলো দেখলাম। এখন অর্ডার করার নিয়মগুলো কিভাবে অর্ডার করতে পারবে? অর্ডার করার নিয়ম, সে অর্ডার করলে আমাদের হলো আপনার সে সাইজ বলবো, মাপ বললে আমাদের যে দরজার দাম আসবে সে 30% টাকা অ্যাডভান্স করতে হবে। 30% টাকা অ্যাডভান্স করবে এবং 70% টাকা যখন সে মাল বুঝে পাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যদি কেউ নেয় তখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওখানে মাল যাবে, মাল বুঝে হবে, পরে 70% টাকা দিবে। জি, মাত্র 30% টাকা অ্যাডভান্স করতে হবে আর কি। আর একটা জিনিস জানার জন্য, এই যে মালগুলো বাংলাদেশের, তো এই আমাদের ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রবাসীরা ভিডিওগুলো দেখে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ভিডিওগুলো দেখে। এই যে ঢাকা থেকে, যে এই কেরানীগঞ্জের যে এই জায়গা থেকে আপনাদের এই প্রোডাক্টগুলো যারা দূর দূরান্তে নিতে, এই পরিবহন খরচটা কার যাবে? আমরা এটা কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ দিচ্ছি। ফ্রি করে দিচ্ছে? ফ্রি করে দিচ্ছি। আমাদের খরচায় তাদের এটা যাবে। এটা কোন পর্যন্ত আমরা যেমন কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত যাবে, ওখান থেকে তার বাড়িতে নেওয়ার দায়িত্ব তাদের। ওখান থেকে তাদের খরচায় নিয়ে যাবে। হ্যাঁ, থানা পর্যায়ে কুরিয়ার সার্ভিস ওই জায়গায় পাঠায় দেন, ওইখান থেকে বাকিটা তাদের খরচা। ওকে, ধন্যবাদ রাজাক ভাই। তো সুপ্রিয় ভিউয়ার, আপনারা যারা দরজা কিনতে চান এই মাদারীপুর ডোর থেকে যদি দরজাগুলো সংগ্রহ করেন তাহলে কিন্তু কুরিয়ার চার্জটাও ফ্রি পাচ্ছেন এবং নানা ধরনের ডিজাইনের, নানা মানের, নানা ধরনের কাঠের দরজাগুলো এই শপে আছে। আপনারা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন এবং অর্ডার করলে আপনাদের বাড়িতে এই দরজাগুলো পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।